রাজু খোল, আমি আসি, কিছু হবে না তো। অজয় অজয় তুই খোল, শুন না, শুন, যা হয়েছে হয়েছে, কিচ্ছু হবে না। আমি আসি, খোল। তোর একটা গায়ে কেউ। স্ত্রীকে খুন করে দুই সন্তানকে অস্ত্র দেখিয়ে ঘরের মধ্যেই বন্দী করে রাখলো এক ব্যক্তি। বুধবার সকালে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত রায়পুর চা বাগানের পাহাড়িয়া শ্রমিক মহল্লায় এই ঘটনা চাঞ্চল্য দেখা দেয়। এদিন সকালে চা বাগানের শ্রমিক অজয় মুন্ডা ধারালো অস্ত্র দিয়ে প্রথমে নিজের স্ত্রীকে হত্যা করে এবং তারপরেই নিজের দুই সন্তানকে ধারালো অস্ত্রের মুখে রেখে ঘরের দরজা বন্ধ করে দেয়। এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে ছুটে যায় স্থানীয় তৃণমূল নেতা কৃষ্ণ দাস। নিমেষের মধ্যে ঘরের দরজা খুলে অস্ত্রসহ খুনিকে নিজের কবজায় নিয়ে আসে এবং এক ভয়ঙ্কর অবস্থা থেকে দুই সন্তানকে উদ্ধার করে। নিজের স্ত্রীকে খুনের দায়ে অভিযুক্ত চা বাগান শ্রমিক অজয় মুন্ডাকে আটক করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শিশু দুজনকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এমন ঘটনায় গা শিউরে উঠছে এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, NVS নিউজ 24/7। রাজু খোল, আমি আসি, কিছু হবে না তো। অজয় অজয় তুই খোল, শুন না, শুন, যা হয়েছে হয়েছে, কিচ্ছু হবে না। আমি আসি, খোল। তোর একটা গায়ে কেউ টাচ করবে, আমি কথা দিচ্ছি। আয় খোল, অজয় আয়, আমি আছি, তোর একটা টাচ পড়বে না। বাচ্চাগুলোকে ইয়ে করতে দে, টাচ পড়বে না একটা, আমি আছি। আয় আয় আয়, একটা কিছু হবে না তোর, আয়, খুলে দে। অজয় কিশোদা কিশোদা এই দেখ, এই যে কিশোর অজয়, আমি আছি, এই যে আমি আসছি, তুই খোল, কিছু হবে না। আয়, আমি কথা দিচ্ছি, তোর একটা টাচ পড়বে না। আয় অজয়, আমাকে ঢুকতে দাও ভাই, আমি তোমার বউকে হসপিটাল নিয়ে যাব। শুধু আমাকে ঢুকতে দাও। আরে দাঁড়ান দাঁড়ান, আমি আছি, কিছু হবে না। দেখ এই এই অজয়, আয় আয়, খুলে দে, আয়, কিছু হবে না। আয় আয়, কিচ্ছু হবে না, আয়, আমি আছি, আয়। এই অজয় কিছু আহে তো না, আয় না, খোল, আয়, আমি আছি, আয়, যা হয়েছে হয়েছে, আয় আয় আয়। ঠিক আছে, আয় না, যা হয়েছে হয়েছে, আয়, খোল খোল খোল। এই অজয় আয়, খোল খোল, আমি আছি, কিচ্ছু হবে না। আরে আমার জন্য খুলে দাও না, আমি তোমার বউকে নিয়ে যাবো। কিছু করবো না, তোমার বউকে হাত দিবে না, আমি তোমার হাত দিবে না, তোমার বউকে নিয়ে যাই। এই তো আমি ছেলেগুলো বই রে, কিচ্ছু হবে না। দাদা তুমি ছাড়ি দাও। কিছু করে
কিছু হবে না। ঢুকা দাও। নিজের বউকে সকালবেলা 8টার দিকে নিজের বউকে সে হত্যা করে, গলা কেটে দেয়। গলা কেটে ওকে মাইরে ফেলার পরে দরজা আটকায় দিয়ে 2টা বাচ্চাকে নিয়ে ভিতরে গা নিয়ে, এবং প্রথমে আমাদের প্রধান খবর পেয়ে আমাদের বাচ্চাটা যিনি প্রাক্তন প্রধান ও খবর পেয়ে লোকজন নিয়ে ছুটে আসে, কিন্তু ভিতরে ঢুকতে পারছে না। কারণ ঢুকতে গেলেই বাচ্চাদের গলায় দা লাগাই দিচ্ছে, মেরে ফেলবে, তো হুমকি দিচ্ছে। তারপরে প্রশাসনকে জানানো হয়, প্রশাসন আসে। প্রশাসন 9টা থেকে 12টা অবধি উদ্ধার করতে পারেনি। খুব জটিল সমস্যার মধ্যে ছিল আর কি। যখনই কোনো কিছু বলতে যাচ্ছে তখনই ও বাচ্চাদেরকে দা লাগাই দিচ্ছে, বাচ্চারা চিল্লায় উঠতেছে। এই খবরটা আমি সকালে পাই, কিন্তু আমি প্রশাসন যেহেতু বিষয়টা দেখতেছে, তো তারপরে আমি পরবর্তীতে এখন ছুটে আসলাম। যখন উদ্ধার করতে একদমই পারতেছে না, আমি দেখি পজিশনটা কি আছে, কতক্ষণ থাকবে এইভাবে। আর যে কোনো মুহূর্তে তো বাচ্চাদের মেরে ফেলতে পারে, নিজেও মরতে পারে। এই অবস্থাতে আমি ছুটে আসলাম। আইসে আমি দেখলাম যে দুর্বল জায়গা কি কি আছে, কিভাবে কি করা যায়। কারণ আমি 96-এ এসএসবিতে যাই, এসএসবিতে জয়েন করি। 3 বছর আমি এসএসবিতে ছিলাম। এসএসবি সম্পূর্ণ ট্রেনিং কমপ্লিট করি এবং তারপরে পোস্টিং আমার হয়, কিন্তু অনেক দূরের জায়গা, নাগাল্যান্ড পোস্টিং জন্য আমি পরে ছেড়ে দিয়ে চলে আসি। তো আমি আইসে সব যখন দুর্বল জায়গাগুলো দেখলাম, যে কি করে কি করা যায়, কত শর্ট সময়ের মধ্যে ঢোকা যায় এবং আওয়াজ না করে, আমি দেখলাম যে দরজাটা যেটা দিয়ে আটকাইছে সেটাকে খুব সহজে, ঠান্ডা মাথায় খুব সহজেই সেটাকে খোলা যাবে। আমি সেটা 2 সেকেন্ডের মধ্যে খুলে দিয়ে আমি ফটাফট অ্যাটাক করি এবং একটা শব্দ দেওয়া হয় যাতে ও আতঙ্ক হয়ে যায়, কোনো রকম ভাবে আতঙ্কে ওর কোনো রকম ভাবে স্টেপ না নিতে পারে। ওর ভিতরে একটা আতঙ্ক ঢুকায় দিয়ে ফট করে ওর গিয়ে আমি দাঁড়া ধরে ফেলি। দাঁড়া যখনই ধরি তখনই পুলিশ ওকে ধরে এবং বাচ্চাদেরকে সেভ করে নিয়ে। কি কারণে মারল স্ত্রীকে এবং বাচ্চাদের? এটা তো ওদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা তো এইভাবে এখন জানা যাবে না। এখন যেহেতু অ্যারেস্ট হয়েছে, পুলিশের যখন জিজ্ঞাসাবাদ করবে তারপরে উঠে আসবে ঘটনাটা। পারিবারিক কোনো ঝামেলা, পারিবারিক কোনো বিষয় হতে পারে। এখন এটা তো আমি একদমই বলতে পারবো না, একদমই এই বিষয় নিয়ে আনলো না। কারণ হচ্ছে ওর ব্যক্তিগত একদম বিষয়, কি আছে না আছে। ওকে এখন জিজ্ঞাসাবাদ করলে ওকে সুরক্ষিতভাবে, ওকে কোনো রকম ভাবে পাবলিক যাতে টাচ করতে না পারে, পাবলিক যাতে কিছু করতে না পারে, একদম সেইভাবে ওকে উঠানো হয়। এবং পরবর্তী বিষয়টা আমরা জানতে পারি যে ও কি কারণে করলো, এটা মানসিক দিক থেকে এরকম হলো না অন্য কোনো কারণে এরকম হলো, এটা জানা যাবে। তবে যেটা হচ্ছে, যে ঘটনাটা ঘটে গেছে, বাচ্চা দুটো সুরক্ষিত আছে। আমরা ভগবানের কাছে অনেক অনেক প্রার্থনা করি যে আমাকে ওইখানে পাঠানো, সুবুদ্ধি দেওয়া এবং সুকৌশলে কাজটা করা, এটা ভগবানের সাহায্য ছাড়া তো অসম্ভব। আমি শুধু মাধ্যম মাত্র। তবে বাচ্চাদের সুরক্ষিত আছে। বাচ্চা দুটাকে এখন এখানে আতঙ্ক, খুব ভয় থাকতে পারতেছে না। আমার মেয়ে সে প্রধান হেমব্রমের বাড়ি নিয়ে গেল, সেইখানে আপাতত থাকবে। তারপরে আমরা পরবর্তীতে স্টেপ নেব, বাচ্চাদেরকে কি করা যায়। ওর ঠাকুমা আছে, ঠাকুমার সঙ্গে থাকবে, দেখা যাক কি করা যায়। থ্যাংক ইউ।